আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি এসএমপি নিউজ 24 সংবাদে। আপনাদের সঙ্গে আছে আমি নাসির উদ্দিন শিকদার। মাদ্রাসার সুপার ও জামায়াত সভাপতি আল আমিনের অপসারণ দাবিতে শিক্ষক শিক্ষার্থীদের বিক্ষোভ। মোহাম্মদ পলাশ শেখ এর রিপোর্টে দেখুন বিস্তারিত। আজ 17 জুলাই বৃহস্পতিবার দুপুরে সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার খাসরাজবাড়ী দাখিল মাদ্রাসার সুপার ও খাসরাজবাড়ী ইউনিয়ন জামায়াতে ইসলামের সভাপতি আল আমিনের বিরুদ্ধে চরম অনিয়ম, স্বজনপ্রীতি এবং অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে। এসব দুর্নীতির প্রতিবাদ করায় এক সহকারী শিক্ষককে প্রকাশ্যে সুপারের স্ত্রী বেধড়ক মারধর করেন। ঘটনাটি জানাজানি হলে মাদ্রাসা এলাকা ও আশেপাশে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয় সূত্রে জানা গেছে, সরকারি বরাদ্দ ও বিভিন্ন প্রকল্পে দীর্ঘদিন ধরে অনিয়ম করে আসছেন আল আমিন। সম্প্রতি একজন সহকারী শিক্ষক এসব দুর্নীতির প্রতিবাদ করলে তাকে হেনস্থা করা হয়। মারধরের ঘটনার পর মাদ্রাসার সকল সহকারী শিক্ষক একমত হয়ে সুপার আল আমিনের অপসারণ দাবি করেন। সহকারী মৌলভী শিক্ষক খাসরাবাড়ী দাখিল মাদ্রাসা, একজন ভুক্তভোগী শিক্ষক। তো গতকালকে আমাদের সাথে সাথে কি করে কি হ্যাঁ এই কুত্তার বাচ্চা, তুই আমার স্বামী, তুই সুপারি হিসাব নেওয়ার কি? আমি কি কথা বল, এটা কথা হইলো। আমি আপনার সাথে কোনো কথা বলবো না, আমি আপনার সাথে আপনি চলে যান গা, আমি সাথে মহিলা মানুষ, আমি সাথে কথা বলবো না। এই কথা বলা হয় যে মারি, এই কয়ে আমার বাড়ি শুরু করছে। আমি কি বলবো? আমি শুধু একটা মহিলা যদি গায়ে হাত তুলি, তাহলে আমি মানুষ থাকি না। আমি যদি হাত এইভাবে বেঁধে আমি শুধু বাড়ি খাচ্ছি, লোকজন ঠেকাইতেছে, বহু লোক ছিল। অবশ্যই বিশ্বাস চাই, অবশ্যই আপনাদের শিক্ষক, আমরা শিক্ষক সমাজ আছে, সকল এলাকাবাসীর আমি বিশ্বাস চাই। আমি আওয়ামী লীগ থাকতে আওয়ামী লীগ করে, বিএনপি দল করে, ওনার ছবিও আছে দল করে, ইউনিয়ন সভাপতি। এতে শুধু শিক্ষকরা নন, শিক্ষার্থীরা ও স্থানীয় এলাকাবাসীও বিক্ষোভে ফেটে পড়ে। সবাই একযোগে সুপার ও জামায়াত নেতা আল আমিনের অপসারণ এবং বিচার দাবি করেন। বিক্ষোভ মিছিলে শিক্ষার্থী ও অভিভাবকদের সরব অংশগ্রহণ দেখা যায়। কিছু বললে আমরা কিছু করতাম না, কারণ সে প্রতিষ্ঠানের মাথা। সে যদি স্যারদের গালিও দিত বা চড় দিত, আমি কিছু বলতাম না। কিন্তু তার স্ত্রী কেন এসে তাদের বাড়ান দিয়ে মারবে, চেয়ার দিয়ে মারবে? তারে কে ক্ষমতা দিয়েছে? আমরা এটার বিচার চাই। আর আজ 4-20 বছর হলো স্কুল প্রতিষ্ঠান হয়েছে, কিন্তু এখন পর্যন্ত আমাদের থেকে যে যা টাকা তুলছে তাদের এখন পর্যন্ত একটা মোটর বন্ধ মাদ্রাসায় নাই। আমরা সরকার থেকে যা টাকা দিয়েছে তারা সে টাকা খেয়ে নিয়েছে, কেবল কোনো কাজ করে না। তারা অপসারণ চাই। চেয়ার এবং বাটান দিয়ে তাদেরকে নির্মমভাবে মেরেছে। শুধু মানে তারা তাদের সম্মান রক্ষাতে মহিলাকে কিছু বলে নাই, মহিলা এসে তাদেরকে মেরেছে। শুধু দুর্নীতি নাই, তিনি পরীক্ষার ফিস নেন পরিমাণের চেয়ে বেশি নেন, এবং কারেন্টের বিল দেন মাসে দিতে হয় অফিসে 1000 টাকা। তুমি 5000 টাকা তুলে 5000 টাকা বলতে 4000 টাকা লিখে গেলো। আমাদের প্রশ্ন এটা। আর পরীক্ষার ফিস নেয় পরিমাণের চেয়ে পরীক্ষার ফিস বেশি না। ছেলেরা যা বলেছে তার সাথে আমরা পুরোপুরি একমত। আমাদের চাই একটা, আমাদের দাবি একটা, আমাদের স্যারকে মারলো কেন? আমাদের স্যার তো কোনো অপরাধ করেনি। আমাদের চাই একটাই, আমরা আমাদের স্যারের সঠিক বিচার চাই। সুপার স্যারের পতন চাই, পতন চাই, পতন চাই। সুপার স্যারের পতন চাই, পতন চাই, পতন চাই। সুপার স্যারের পতন চাই, একদম সুপার স্যারের পতন চাই। আমাদের কথা হচ্ছে আমাদের স্যার নির্দোষ ছিল, আমাদের নির্দোষ স্যারকে কিসের জন্য মারা হবে? তো এখন আমরা বলতেছি যে আমাদের স্যারের সঠিক নির্দোষ বিচার চাই। তাই আপনাদের সবার কাছে আমাদের রিকোয়েস্ট যে আমাদের স্যারের যাতে একবারে কড়া বিচার হয়। আর আমরা এক দফা মেনে যেতেছি যে আমাদের স্যারের পতন চাই বর্তমান। আমি সার্টিফিকেট তুলতে আসছিলাম, আমার কাছে মানে যে 1000 টাকা একটা সার্টিফিকেট তুলতে, যদি আমার এই প্রতিষ্ঠান থেকে 1000 টাকা তুলতে হয়। করতে পারি না, আমি লিখ করতে, আমি জামাত করে একটা ছাত্র 5000
না ফর্ম ক্লাবের জন্য কারেন্ট বিলের জন্য আপনারা সরকারে টান দেন না কারেন্ট বিলের জন্য দিছি 50 টাকা হইয়া মোটর বিলের জন্য দিছি 50 টাকা হইয়া আবার একটা কাগজ দিমু 200 টাকা দাম নিছে হলে 500 টাকা তাহলে কি সারা দিনই তো আবার আল্লাহ খানি 19 টান 20 হলে ছাত্র ঘাট ধরে বাইরে হয়ে জামাত শিবির সাংবাদিকদের প্রশ্নে আল আমিন শিক্ষক মারধরের বিষয়টি স্বীকার করে বলেন, আমার স্ত্রী একটু উত্তেজিত হয়ে গিয়েছিল, এমন ঘটনা আর ঘটবে না। সেটা হলো এটা আমাদের একটা পারিবারিক ব্যাপারে। পরশুদিন আমার স্ত্রীর সাথে টিচারের সাথে কথা কাটাকাটির পর্যায়ে তারা এইভাবে একটা আন্দোলন শুরু করে দেয়। সেটা আমার উপরে সেটা বার্তায় নিয়েছে এবং আমার বিরুদ্ধে একটা স্লোগান তারা দিতেছে আর কি। তারা যেহেতু বাইরের টিচার সবাই এক জায়গায় এসে এক জায়গায় হওয়ার কারণে আমার বিরুদ্ধে এরকম এটা কি কারণে মারলো সেটারও একটা অবশ্যই একটা সুরাহা আছে, যেহেতু যেখানে মারামারি হয়েছে সেখানে তো লোকজন ছিল। এ বিষয়ে কাজীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা দেওয়ান আকরামুল হক বলেন, লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। না, আমি কোনো লিখিত অভিযোগ পাই নাই। আমাকে শিক্ষক একজন জানিয়েছেন, আমি তাকে লিখিত অভিযোগ দিতে বলছি। আর মারধর করলে ফৌজদারি অপরাধ, থানায় অভিযোগ করতে বলেছে। আচ্ছা, তাহলে SMP নিউজ 24 নিউজ ডেস্ক।